আচ্ছা, নমস্কার। প্রত্যেকে আজকে গণিতের একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রথমে দেখো, তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে 2026-এ বা তোমরা যারা মাধ্যমিক দেবে এবারে, তোমাদের ত্রিকোণমিতি, হুম? তো ত্রিকোণমিতি নতুন একটা তোমাদের বিষয় গণিতের ক্ষেত্রে। তো সেই ত্রিকোণমিতি তোমাদের যে 23 নম্বর চ্যাপ্টারটা আছে মাধ্যমিকের, তো সেটা নিয়ে আজকে একটা প্রাথমিক ধারণা তোমাদের আমি দেব। এবং আশা করি এই প্রাথমিক ধারণাটা তোমাদের থাকলে ত্রিকোণমিতির কিছু যে অঙ্ক যেগুলো তোমাদের নার্সিং এন্ট্রান্সে আসে বা মাধ্যমিকেও তোমাদের সেটা কাজে লাগবে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর বলে রাখি যে গণিত পাঠশালা আমার নতুন যে ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু তোমরা এই টাইপের যে ক্লাসগুলো, বিশেষ করে মাধ্যমিক তোমরা যারা দিচ্ছ, মাধ্যমিকের জন্য স্পেশালি তোমাদের কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টারে বা কষে দেখি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সলভ করে দেওয়া হবে। তো অবশ্যই যারা ইচ্ছুক আছো, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক পাবে গণিত পাঠশালার, সেটাতে জয়েন হবে। ওকে, তো দেখো, ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা অনুপাত সেটা জানি যে কোনো দুটি সমজাতীয় রাশির তুলনা করার ক্ষেত্রে অনুপাতটা ব্যবহার করা হয়। এবার এই যে ত্রিকোণমিতিক অনুপাত, সেটা কি? তো দেখো, সবার প্রথমে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, আমরা প্রথমেই একটা, দেখো এই যে আমরা একটা এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। আচ্ছা, এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো জানা আছে? অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বাহু, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশালি এগুলো কিন্তু আলাদা নাম আছে। কি কি নাম? সেটা যেমন এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের, এটা সমকোণ, তো সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ, এবং সেই বাহুটাই সব থেকে বড় বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটার নাম দিলাম অতিভুজ, তাই তো? সমকোণের বিপরীত দিকের বাহুটা সবসময় অতিভুজ হবে এবং সেটা সব থেকে বড় বাহু। আচ্ছা, এবার বাকি দুটো যে বাহু আছে তাদের মধ্যে আমরা যদি এই কোণটাকে একটা ধরে নেই থিটা, এটা উচ্চারণ হচ্ছে থিটা। তো এই থিটা কোণটা যদি আমরা এই কোণটাকে ধরে নেই, তো কোণ, এই কোণের সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা তখন হয়ে যাবে ভূমি। ঠিক আছে? আর এটা হয়ে যাবে লম্ব। তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বোঝা। তো তাহলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহুগুলোর স্পেসিফিক কিছু নাম আছে। অর্থাৎ সমকোণের বিপরীত দিকে যে বাহুটা সেটা অতিভুজ। এবার এই যে কোণটা যেখানে, অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটা সেটা ভূমি, আর হচ্ছে লম্বটা হচ্ছে এটা, বাকি যে বাহুটা 3 নম্বর বাহুটা। আচ্ছা, এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস পিথাগোরাস একটা সূত্র দিয়েছিলেন, যেটা পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, ক্লাস 10 তোমাদের আছে। তো এই পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? যে পিথাগোরাসে, আমি সংক্ষেপে জাস্ট বিষয়টা তুলে ধরি, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই অতিভুজের অর্থাৎ অতিভুজের যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ এই বাহুটার যেটা দৈর্ঘ্য হবে তার যদি স্কোয়ার করি, হ্যাঁ, বা বর্গ করি, তাহলে এই যে লম্ব আর ভূমি, এদের বর্গের যোগফলের সমান হয়। অর্থাৎ লম্বের স্কোয়ার হবে লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায়, এবং পিথাগোরাসের উপপাদ্যটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আচ্ছা, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা অতিভুজের মান বের করতে পারবো, অর্থাৎ যে কোনো দুটো যদি দেয়া থাকে তাহলে অতিভুজের মান বের করতে পারবো। যদি অতিভুজ আর ভূমি দেওয়া থাকে তাহলে লম্ব বের করতে পারবো, লম্বের দৈর্ঘ্য। এবার যদি লম্ব আর অতিভুজ দেওয়া থাকে তাহলে ভূমির দৈর্ঘ্য বের করতে পারবো। তো বিষয়টা আশা করি বোঝা গেল। এবার আমরা এই যে ত্রিকোণমিতিক, কেন আমি বললাম যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগবে। আচ্ছা, এবার চলো যে বিষয়টা আমরা দেখব, এবার অনুপাত। তাহলে অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা। ত্রিকোণমিতিক অনুপাত বলতে এই যে সমকোণী ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজের দুটো করে আমরা বাহু নেব, দুটো করে বাহু নিয়ে তাদের যে অনুপাতটা, সেগুলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে কি বললাম, যে এই সমকোণী যে ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজের দুটো করে বাহু নিয়ে তাদের যে অনুপাত করব, সেই অনুপাতটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এরকম 6টা অনুপাত আমরা পাবো। কিরকম করে পাবো এবং সেটা মনে রাখার যে বিষয়, সেটা কিন্তু খুব ভাইটাল। দেখো, আমি যদি সাপোজ লম্ব বাই অতিভুজ নেই, তাই লম্ব বাই যদি অতিভুজ নেই, অর্থাৎ লম্বটা হচ্ছে এসি, লম্ব হচ্ছে এসি, আর হচ্ছে অতিভুজটা হচ্ছে এবি। তাহলে এই যে যেটা পেলাম, অর্থাৎ লম্ব বাই অতিভুজের, এই যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি, এর যে অনুপাত, হ্যাঁ, এই অনুপাতটাকে বলা হচ্ছে সাইন থিটা। কারণ আমাদের এই যে কোণটা আছে সেই কোণটাকে থিটা নিয়েছি, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে এই দুটো লম্ব আর অতিভুজের যে অনুপাতটা সেটা সাইন থিটা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এবার এগুলো কিভাবে আসে সেই ডিটেলসে আমি যাচ্ছি না, তোমাদের যেটুকু দরকার সেটুকুই আমি বলছি। এবার দেখো, তাহলে লম্ব বাই, এই লম্ব বাই অতিভুজ হলো। এবার ভূমি বাই অতিভুজ আমরা নেব। তাহলে ভূমি বাই অতিভুজ যদি আমরা নেই, আচ্ছা, ভূমি বাই অতিভুজ যদি নেই, অর্থাৎ ভূমিটা হচ্ছে বিসি আর অতিভুজটা হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে
কস থিটা। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সেটা হচ্ছে কস থিটা। আচ্ছা, এবার দেখো লম্ব বাই আমরা ভূমি নেই, তাহলে লম্ব বাই ভূমি মানে এসি বাই বিসি, তাহলে এটা হবে ট্যান থিটা। ওকে, আচ্ছা তাহলে এই যে দেখো আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থিটা। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে এই যে সাইন থিটা, তো সাইন থিটা সেটা মানে কি সাইন আর থিটার গুণফল? একদমই না। সাইন থিটা মানে সাইন আর থিটার গুণফল কিন্তু নয়। এবার একটা এই যে সাইনটা, এই যে শুধু সাইন আমরা যদি লিখি তাহলে এর সাথে যদি কোন কোন কোনো না থাকে, অ্যাঙ্গেল যদি দেয়া না থাকে তাহলে এটা হচ্ছে মিনিংলেস দাঁড়ায়, কোনো অর্থ হয় না। তাহলে এর সাথে একটা অ্যাঙ্গেল দিতে হবে অবশ্যই, তাহলে সেটা আমরা থিটা আমরা ধরে নিলাম থিটা, কিন্তু তাই বলে এই নয় যে সাইন আর থিটার গুণফল এটা, সেটা কিন্তু একেবারেই নয়। ওকে, আচ্ছা এটা একটা সাইন থিটা একটা আমরা পরবর্তীতে দেখবো এদের কিছু ভ্যালু আছে, নির্দিষ্ট কোণে ক্লাস 10 লেভেলে নির্দিষ্ট থিটা নির্দিষ্ট মানের জন্য এদের ভ্যালু পাবো। ওকে, আচ্ছা এরা হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পেলাম। এবার ঠিক একই রকম ভাবে এদের যদি অনন্যক করি, অনন্যক বলতে আমরা এটাকে উল্টে দিব, অর্থাৎ আমরা যদি অতিভুজ বাই, আমি অতিরিক্ত সংক্ষেপে অতিভুজ বাই লম্ব করি, অর্থাৎ এবি বাই এসি করি, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কোসেক থিটা। ঠিক আছে, এবার এটা এদের অনন্য করব, তাহলে এটা অর্থাৎ সাইন থিটার অনন্য হয়ে যাচ্ছে কোসেক থিটা। আচ্ছা, এবার অতি বাই অথবা অতিভুজ বাই আমরা যদি ভূমি করি, তাহলে এটা দাঁড়াবে এবি বাই বিসি, এটা দাঁড়াবে সেক থিটা। ওকে, আর এটাকে যদি আমরা দেখো ভূমি বাই লম্ব করি, তার মানে বিসি বাই এসি করি, তাহলে এটা দাঁড়াবে কট থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই যে আমাদের মেনলি এই তিনটা অনুপাত, হ্যাঁ, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত যদি আমাদের জানা থাকে তাহলে বাকি তিনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ সাইন থিটার অন্য হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব হয়ে যাচ্ছে এর অরণ্যকটা। আচ্ছা, এবার ভূমি বাই অতিভুজ মানে কস, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা, অর্থাৎ কসের অরণ্য হচ্ছে সেক থিটা। আচ্ছা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা, অর্থাৎ ট্যানের অরণ্য হচ্ছে কট থিটা। ঠিক আছে, এবার অরণ্যক বলতে আমরা কি বুঝি? অরণ্যক বলতে দেখো সাইন থিটা এর অরণ্যক আমরা জানি কি কোসেক থিটা, তাহলে সাইন থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই কোসেক থিটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আবার সিমিলারলি কস থিটাকে লিখতে পারি 1 বাই সেক থিটা, আর হচ্ছে ট্যান থিটাকে দেখো আমরা লিখতে পারি 1 বাই কট থিটা। তো এটা হচ্ছে অরণ্যক। কোনো একটা সংখ্যার অরণ্যক যদি বলি, সাপোজ আমি একটা এক্স একটা সংখ্যা ধরলাম, তার অরণ্যক যখন বলবো তখন 1 বাই সেটা হবে অরণ্যক। ওকে, তাহলে অরণ্যকটা এরকম। আচ্ছা, তাহলে এই বিষয়টা বোঝা গেল। এবার এগুলো মনে কিভাবে রাখবো? এই তিনটা আমরা মনে রাখবো, এরকম একটা ফিগার আমরা কোথাও লম্ব বাই অর্থাৎ সমকোণী ত্রিভুজটাকে মনে রেখে আমরা এই বিষয়গুলো কিন্তু মনে রাখবো। তাহলে এই তিনটা মনে রাখলে এই বাকি তিনটা মনে রাখবে অরণ্যক দিয়ে। ওকে, তো সাইন থিটার অরণ্যক হচ্ছে কোসেক থিটা, কসের হচ্ছে সেক থিটা, ট্যানের হচ্ছে কট থিটা। এই যে ছয়টা পেলাম, এই ছয়টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবার এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা যেমন এটাও পাচ্ছি, সেখান থেকে আরো কিছু বিষয় আছে, তো সেটা এবার দেখে নাও। ওকে, এবারে তাহলে আমাদের যে বিষয়গুলোতে যাব, তাহলে অরণ্যগুলো বোঝা গেল। এরপরে আমরা চলে যাব যেমন কিছু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ট্যান থিটা। ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। ওকে, আবার কট থিটাকে তাহলে কি লেখা যাবে? কারণ ট্যানের অনন্য হচ্ছে কট, তাহলে কটকে লেখা যাবে উল্টোটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে এই চ্যাপ্টারটাতে এইটুকু মোটামুটি জানলেই হবে, যে সাইন থিটা অরণ্য কোসেক থিটা, কস থিটার হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার হচ্ছে কট থিটা। এবং এই যে দুটো ট্যান থিটাকে কিভাবে লেখা যায়, কট থিটাকে কিভাবে লেখা যায়, এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এবার কোনো ক্ষেত্রে তোমাদের যদি সাপোজ বলে যে দেখো যে সাইন থিটার ভ্যালু, সাইন থিটার একটা মান দেয়া থাকলো যে এটা আদৌ সম্ভব হয় কিনা, ক্লাস 10 এ তোমরা যারা আছো তোমরা এই বিষয়গুলো দেখবে অবশ্যই, যে সাইন থিটার ভ্যালু আছে 5/3, তো এটা কি সম্ভব? এটা আদৌ কি সম্ভব? দেখো সাইন থিটা বলতে আমরা কি বুঝি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা মানে আমাদের লম্ব বাই অতিভুজ। তো আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় বাহু সেই সমকোণী ত্রিভুজে, তাহলে অতিভুজটা অবশ্যই বড় হবে। তাহলে লম্ব বাই অতিভুজ যদি আমরা করি, অর্থাৎ এদের অনুপাতটা বের করি, তাহলে অতিভুজের যে পদটা সেটা কিন্তু সবচেয়ে বড় হবে। তাহলে এখানে দেখো, এখানে উপরে লম্বের যে পদটা অনুপাতে সেটা কিন্তু বড় আছে, অতিভুজটা ছোট আছে, তাহলে এটা কিন্তু কখনো সম্ভব নয়। ঠিক আছে, ঠিক একই রকম করে আমরা বাকিগুলো বলতে পারবো যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে। এবার সাপোজ এটা আমি সাইন থিটা লিখলাম, সাইন থিটা 3/5 লিখলাম। ওকে,
এবার এখান থেকে আমাদের যে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো কেমন করে বের করবো। তো তার তোমরা যদি ক্লাস 10 যারা পড়ো তাদের ক্ষেত্রে আমি একটু ইলাবোরেটলি বলবো, আর যারা নার্সিং এন্ট্রান্স দেবে তোমাদের জন্য শর্টকাট ট্রিক্স বলবো। ওকে, আচ্ছা দেখো সাইন থিটা আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা যদি এলাবোরেটলি একটু বলি, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে হয় এগুলোতে, যে ধরি আমরা হচ্ছে যে ত্রিভুজটা অর্থাৎ সমকোণী ত্রিভুজটা তৈরি হবে তার হচ্ছে লম্বটাকে ধরবো, লম্বটাকে 3k ধরবো। ওকে, তাহলে কে একটা যে কোনো একটা মোট কথা ধনাত্মক সংখ্যা হবে। আচ্ছা, এত একক ধরতে হবে। আচ্ছা, অনেকে এককটা লেখে না, বাট শুধু সাইন থিটাকে লম্বটাকে 3 ধরে, আবার হচ্ছে অতিভুজটাকে 5 ধরে, সেটা কিন্তু একদমই ভুল। অনুপাত অনুপাত মানে লম্ব তোমার 3 নাও হতে পারে, হ্যাঁ, দেখালো 2 দিয়ে গুণ করলে 6 আর 10 সেটাও হতে পারে, ওই জন্য কি একটা ধনাত্মক সংখ্যা গুণ করে ধরতে হয়। আচ্ছা, তাহলে অতিভুজটা আমরা কত ধরবো? অতিভুজ আমরা ধরে নেব 5 কে একক। ওকে, আচ্ছা, তাহলে লম্ব অতিভুজ আমাদের জানা আছে, এবার তাহলে আমাদের দরকার ভূমিটা। এবার আমরা যদি ভূমিটা বের করি, ভূমির দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, তাহলে রুট ওভার হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্যের কাজে লাগাবো। ভূমির দৈর্ঘ্য কি হবে? এই যে অতিভুজটা তার স্কোয়ার করব মাইনাস এখানে আমাদের চলে আসবে লম্বের স্কোয়ার, তাই তো? তাহলে এত একক হবে এদিকে, তাহলে এখানে 25 কে স্কোয়ার হয়ে যাবে মাইনাস 9 কে স্কোয়ার হয়ে যাবে, এত একক। আচ্ছা, তাহলে এটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে 16 কে স্কোয়ার হবে, তাহলে এটা হচ্ছে 4k। তাহলে 4k একক হচ্ছে আমাদের ভূমিটা বেরিয়ে আসলো। এবার আমরা একে একে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। তাহলে সাইন জানা থাকলো, এবার সাইনের অরণ্যককে কোসেক, যাকে আমরা উল্টো বলি, তাহলে কোসেক থিটা, জাস্ট এটাকে চেঞ্জ করে দিলে অর্থাৎ অরণ্যকটা করে দিলে হয়ে যাবে 3/5 5/3। এবার যদি আমাদের বলা হয় যে cos থিটা কত, তাহলে cos থিটা আমাদের কত জানি? cos কি জানি? যে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে 4k, অতিভুজ আছে 5k, তাহলে 4k বাই 5k যদি আমরা করি, কে কেটে দেই, তাহলে 4/5 হয়ে যাবে। আচ্ছা, এবার cos এর অরণ্যকটাকে sec থিটা পেয়ে যাচ্ছি, তাহলে এটাকে জাস্ট উল্টে দিলে হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার থাকবো tan। আচ্ছা, tan মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3k, আচ্ছা ভূমি হচ্ছে 4k। আচ্ছা, এখানে তাহলে কে কে কেটে গেলে 3/4, তাহলে cot থিটাটাও এখান থেকে পেয়ে যাচ্ছি 4/3। এবার এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে tan এর মান 3/4, cot এর মান 4/3। তো এই যে ভূমি, হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজটা যদি ড্র করি, তাহলে সমকোণীতে এটা যদি থিটা ধরে নেই, তাহলে এই যে লম্ব আর হচ্ছে ভূমি, তো এই দুটোর মধ্যে বড় ছোট কে হতে পারে? দেখো, লম্ব আর ভূমির ক্ষেত্রে লম্বও বড় হতে পারে, কখনো কখনো ভূমিও বড় হতে পারে, ঠিক আছে? তাই যদি কোথাও তোমাদের ট্যানের ক্ষেত্রে উপরে যদি বড় সংখ্যা বা নিচে ছোট সংখ্যা থাকে, তাহলে সেটাও হতে পারে। আবার যদি উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, সেটাও কিন্তু ট্যানের ভ্যালু হতে পারে। কারণ লম্ব আর ভূমির মধ্যে যে কেউ বড় হতে পারে বা যে কেউ ছোট হতে পারে, কিন্তু এই ত্রিভুজের সব থেকে অতিভুজ সব থেকে বড় হবে, অতিভুজ সবসময় দৈর্ঘ্য তার বড় হবে, অর্থাৎ বেশি হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই যে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা, এবং এখান থেকে তোমাদের নার্সিং এন্ট্রান্সে, এবার নার্সিং এন্ট্রান্সের ক্ষেত্রে তোমার যখন সাইন থিটা দেওয়া আছে, তোমরা এটাকে লম্বটাকে 3 ধরবে, আর হচ্ছে মানে শর্টকাট এমসিকিউ বেস্ট যেহেতু তোমাদের আসে, তোমরা এটা 3 ধরবে, এটা 5 ধরবে, হ্যাঁ, অতিভুজটা। তাহলে সঙ্গে সঙ্গে তোমরা ডাইরেক্ট ভূমিটা বের করে নেবে, যে ভূমিটা হচ্ছে অতিভুজ মানে 25, আর এটা হচ্ছে 9, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে 16 হয়ে যাবে, √16, তাহলে সেটা হচ্ছে 4। তাহলে ডাইরেক্ট তোমাদের ভূমিটা বেরিয়ে গেল, তারপর যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তোমরা বের করতে পারবে। ওকে, তো যাই হোক, মোটামুটি আজকে এটুকু প্রাথমিক ধারণা, এরপরে বিভিন্ন টাইপের অঙ্কগুলো নিয়ে আসবো, এবং কিছু ত্রিকোণমিতিক সূত্র যেগুলোকে আমরা বলি বা ফর্মুলা, সেগুলো কিন্তু সেদিন থাকবে, এবং পাশাপাশি অঙ্ক থাকছে। ওকে।